কথা বলতেই হবে। খারাপ ব্যক্তির সঙ্গে বন্ধুত্ব বা শত্রুতা কোনোটাই করা উচিত নয়, কারণ কয়লা গরম হলে হাত এবং পা পুড়িয়ে দেয়, আর শীতল হলে কালি লাগিয়ে দেয়। যে মানুষ ঘুরে ফিরে বারবার একই কথা বলে, বুঝে নেবেন সে কিছু জানার চেষ্টা করছে। কেউ আপনাকে কষ্ট দিলে তার কথায় না কেঁদে সেই কষ্টকে হাতিয়ার বানিয়ে মনে মনে দৃঢ় প্রতিজ্ঞ হন, যাতে আপনি জীবনে এমন কিছু করতে পারেন একদিন সেই মানুষটাই আপনার সামনে মাথা নত করতে বাধ্য হয়। কখনো কারোর মনে খুব বেশি কষ্ট দিও না, কারণ সে যদি কষ্ট সহ্য করতে না পেরে সৃষ্টিকর্তার উপর ছেড়ে দেয়, তাহলে তার পরিণতি অনেক ভয়ঙ্কর হয়। যত পরিণত হবে ততই বুঝতে পারবে কোনো কিছু প্রমাণ করার চেয়ে নীরবতা অনেক বেশি গুরুত্বপূর্ণ। তিনটা জিনিস ভেবেচিন্তে দিও: জবাব, পরামর্শ আর ঋণ। তিনটা জিনিস সবার প্রিয়: সন্তান, সম্পত্তি এবং নারী। তিনটা জিনিস সবসময় কষ্ট দেয়: ধোঁকা, স্মৃতি আর দারিদ্রতা। অপরাধ না করেও যখন অপরাধী হয়ে যাবেন, তখন চুপ থাকাটাই সব থেকে ভালো, কারণ চিৎকার করে কখনো নিজেকে নির্দোষ প্রমাণ করা যায় না। যে অবহেলা করে সে হয়তো টেরও পায় না অপর সাইডের মানুষটা কতটা কষ্ট পাচ্ছে। কিছুদিন যোগাযোগ বন্ধ করে দাও, দেখবে কাছের বন্ধুরাও হারিয়ে গেছে। যারা একটুতেই কেঁদে ফেলে তাদের মন খুব সরল হয়। আমাদের জীবনে এমন একটা মানুষ থাকে যার সঙ্গে সম্পর্ক ভাঙলেও তার প্রতি গভীর টান থেকে যায় সারা জীবন। তুমি হারিয়ে গেলে খুঁজে নিতাম, কিন্তু তুমি তো বদলে গেছো, আই এম সরি। ছোটবেলায় টাকা ছিল না, মোবাইল ছিল না, নেট ছিল না, তবুও জীবনে কতটা খুশি ছিল। স্বার্থপর মানুষগুলোর কাছে সম্পর্কের কোনো দাম নেই। পিছনে বদনাম করে সামনে এসে আন্তরিকতা দেখানো মানুষগুলোর থেকে দূরে থাকাই উত্তম। এরা শত্রুর চেয়েও ভয়ঙ্কর। সময় চলে যাবে, কষ্টের অবসান ঘটবে, বিপদ কেটে যাবে, সবকিছু ঠিক হয়ে যাবে, শুধু থেকে যাবে তোমার ব্যবহার। পৃথিবীর সবাই আপনার সঙ্গে বেইমানি করলেও আপনার পরিশ্রম ও যোগ্যতা কখনোই আপনার সঙ্গে বেইমানি করবে না। মানুষ দুইটা সময় চুপ থাকে: যখন তার কথা বলার মতো কিছু থাকে না, অথবা তার বলার মতো অনেক কিছু আছে কিন্তু সে তা বলতে পারে না। ভুল যেমন মানুষকে শিখতে সাহায্য করে, তেমনি আঘাত মানুষকে বদলাতে সাহায্য করে। ভুল পথে হাঁটলে যেমন বারবার হোঁচট খেতে হয়, ঠিক তেমনি ভুল মানুষের সঙ্গে চললে বারবার ঠকতে হয়। আমাকে নিয়ে কখনো যদি কারো কাছে মন্দ গল্প শোনেন, তাহলে বুঝে নেবেন তার সাথে আমার এক সময় খুব ভালো সম্পর্ক ছিল। চোখ যাকে চাই সে কালো হলেও তাকে সুন্দর দেখায়। মানুষের প্রিয় হতে অর্থনৈতিক যোগ্যতা লাগে। অন্যের জীবন নষ্ট করে শখ পূরণ করা হলো প্রেম, আর নিজের জীবন বিসর্জন দিয়ে অন্যকে ভালো রাখা হলো ভালোবাসা। বিশ্বাসযোগ্য মানুষটাই আজ বিশ্বাসঘাতক। মনে দাগ কাটার জন্য কিছু ব্যবহারই যথেষ্ট। মানুষই একমাত্র প্রাণী যে পুরোপুরি সফলভাবে জীবনযাপন করেও আফসোস নিয়ে মৃত্যুবরণ করে। তুমি ভেঙে পড়েছো সেটা কাউকে বুঝতে দিও না, তাহলে সে তোমাকে আরো ভেঙে দিয়ে যাবে। রাগ সেই করে যার মধ্যে ভালোবাসা বেশি থাকে। আমরা কথা বলতে পছন্দ করি, কিন্তু সবার সাথে নয়। যে আমাকে মনে রাখে আমরা তাদের সঙ্গেই কথা বলি। ভুল মানুষকে ভুলে যাওয়াই উত্তম। জোর করে যেমন ভালোবাসা যায় না, তেমনি জোর করেও কারো ভালোবাসা পাওয়া যায় না। ভালোবাসলেই ভালোবাসা পাবে, এটা ভাবা ভুল। দুনিয়াটা এখন স্বার্থপর, শুধু নিতে জানে, দিতে না। বাবাদের টাকা সন্তানেরা যত সহজে ভোগ করতে পারে, সন্তানদের টাকা বাবারা তত সহজে ভোগ করতে পারে না। তুমি যাকে ভালোবাসো সে নয়, তোমাকে যে ভালোবাসে তাকে নিয়ে জীবন সঙ্গী করো, তাহলে দেখবে জীবনে ভালোবাসার অভাব হবে না। কাউকে খুব হাসি খুশি দেখলেই চট করে তাকে কোনো খোঁচা মেরে কথা বলবেন না। এমনও হতে পারে এই হাসিটুকুর জন্য সে অনেকদিন ধরে অপেক্ষা করে আছে। পারলে তার হাসিতে আপনিও কিছু যোগ করুন। ধাক্কা দিয়ে ফেলে দেওয়ার মতো মানুষের অভাব নেই, কিন্তু পড়ে যাওয়া মানুষের হাতটা ধরে টেনে তোলা মানুষের বড় অভাব। ভিক্ষা দিতে না পারো, খারাপ ব্যবহার করো না। সাহায্য করতে না পারো, নিরাশ করো না। উপকার করতে না পারো, ক্ষতি করো না। ভালোবাসতে না পারো, ঘৃণা করো না। মন বোঝার মতো কেউ নেই, অথচ ভুল বোঝার লোকের অভাব নেই। গুরুত্ব আর অপেক্ষা দুটোই দূরে না গেলে বোঝা যায় না। কাছে থাকলে দামি জিনিসও সস্তা মনে হবে। হাসতে নিজে শেখো, কাঁদতে পুরো দুনিয়া শিখিয়ে দেবে। প্রশংসা তুমি যত ইচ্ছা করো, কিন্তু অপমান সবসময় ভেবেচিন্তে করো, কারণ অপমান হলো সেই ঋণ যা সুযোগ পেলে সুদ সমেত ফেরত দেয়। মানুষ চিনতে না পারার মধ্যে লজ্জার কিছু নেই, কারণ অমানুষগুলো দেখতে হুবহু মানুষের মতোই হয়। আমরা কারো কাছে ভালো, আবার কারো কাছে খারাপ। আসলে সত্যিটা কি জানেন? যার মানসিকতা যেমন, আমরা তার কাছে তেমন। কিছু কিছু মানুষ মুখ বন্ধ রাখে, মাথা নত করে। অর্ধেক সময় পেরিয়ে গেল জীবনটাকে বুঝতে বুঝতে, আর বাকিটা সময় কেটে যাচ্ছে বাস্তবতার সঙ্গে লড়তে লড়তে। এক বছরে 10টা বন্ধু বানানো সহজ, কিন্তু একটা বন্ধুকে 10 বছর টিকিয়ে রাখা কঠিন। বিনা কারণে যখন দেখবেন আপনার শত্রু বেড়ে গেছে, তখন বুঝবেন আপনি আসলে একজন সফল মানুষ। যে মানুষটা আপনার না, তাকে অযথা বিরক্ত করা বাদ দিন। সে ভালো থাকুক, আর আপনিও একা থাকার অভ্যাস গড়ে তুলুন। আমি শিক্ষক, আমি ঘুষ খাই না। আমার নিকট যে ছাত্রছাত্রীরা প্রাইভেট পড়বে তাদেরকে আমি পাশ করিয়ে দেই। আমি একজন ডাক্তার, আমি ঘুষ খাই না। আমি একজন মাকে নর্মাল ডেলিভারি না করিয়ে তাকে ভয় দেখিয়ে বেশি টাকার জন্য সিজারের পরামর্শ দেই। আমি উকিল, আমি ঘুষ খাই না। আমি টাকার জন্য একজন ধর্ষকের পক্ষেও ওকালতি করি। খারাপ সময় যাদের পাশে পায় নাই, বাকি সময় তাদের পাশে চায় না। যখন খারাপ সময়, কষ্টের সময়, তখন কেউ পাশে নেই। তখন ফোনটা দিলে ফোনটা বন্ধ রিসিভ করে না। আর ভালো সময় আমি তাদের দিয়ে কি কাজটা করব, কি কাজে লাগবে তার আমার? তুমি আমার কাছের একজন মানুষ, আমি কষ্ট পাচ্ছি, আমি সেই সময় তোমাকে ফোন দিলাম, তুমি সেই সময় রিসিভ করতেছো না। ভালো সময় আমি যখন সুখে থাকবো, তখন তোমার কোন কাজে আমার লাগবে, কোন কাজে তুমি তখন আসবে আমার? এই পৃথিবীতে ভালো সময় ছাড়া খারাপ সময়ের বন্ধু কেউ হয় না। এই পৃথিবীর একটা অন্যরকম হয়ে গেছে। খারাপ সময়ে আপনার পাশে কেউ এসে দাঁড়াবে না। কিছুদিন একটা নিউজ দেখলাম, একটা ছেলে প্রবাসে ছিল,
দীর্ঘ 15 বছর প্রবাস জীবন কাটানোর পর সেখানে ছেলেটা মারা যায়। 15 দিন সেখানে বেওয়ারিশ হিসাবে লাশটা ছিল। তারপর অনেক খোঁজাখুঁজির পরে লাশটা দেশে পাঠানো হয়। কিন্তু প্রবাসীদের এমনই দুঃখ ভরা জীবন, নিজের বাপ মা পর্যন্ত লাশটা রিসিভ করতে আসে নাই। লাশটা রিসিভ করতে আসছে তার স্ত্রী। তার বাবার কাছে ফোন দিলে, তার মায়ের কাছে ফোন দিলে বলে, এত টাকা আমি কোথা থেকে দিব, আমার কাছে এত টাকা নেই, লাশ নিয়ে আসতে তো অনেক টাকা খরচ হয়। একটা কথা কি চিন্তা করছেন, আমরা যে মানুষটার জন্য সর্বোচ্চ করি, একটা ছেলে প্রবাসে কত কষ্ট করে, একটা ছেলে প্রবাসে এত কষ্ট করার পর যখন বাড়িতে টাকা পাঠায় তখন তাদের কিছুই মনে হয় না। টাকার মেশিনটা যখন টাকা পাঠায় তখন ভালোভাবে দিন যাচ্ছে, যখন সে টাকার মেশিনটা অচল হয়ে যায় তখন সে টাকার মেশিনটা রিসিভ পর্যন্ত করতে চায় না, তাও নিজের বাপ মা। কি আজব, কি আজব এই সমাজ, কি আজব এই মানুষের নীতি। আমার খারাপ সময় যাদেরকে আমি পাশে পাচ্ছি না, বাকি সময় তাদের আমি পাশে পেয়ে কি করব? কি দরকার আমার পাশে পেয়ে তাদের? পৃথিবীর মানুষগুলো কেমন জানি হয়ে গেছে, শুধুমাত্র দেও দেও আর দেও, কখনোই বলবে না তুই কেমন আছিস। এই কথাটা আজ পর্যন্ত কেউ জিজ্ঞেস করে না, তুই কেমন আছিস, তুই ভালো আছিস তো? সবাই জিজ্ঞেস করবে কি বেতন পেয়েছো, বেতন পাইছিস, ভাই বেতন পাইছিস, বোন বলবে বেতন পাইছিস, সবাই বলবে বেতন পাইছিস। কেউ জিজ্ঞেস করে না তুই কেমন আছিস, তুই মানুষটা কেমন আছিস। সবাই ভালো সময়টা চাই, খারাপ সময়টা কেউ চায় না। তুমি একটু অসুস্থ হয়ে দেখো, একবার অসুস্থ হয়ে দেখো, কাউকে পাবে না। যাদেরকে তুমি এত কিছু দিচ্ছ, এত অর্থ দিচ্ছ, এত কিছু দিচ্ছ, সেই মানুষগুলোই তোমার দিন শেষে বিপদের পাশে থাকবে না, বিপদের দিনে তোমার পাশে থাকবে না। ইটস কল্ড রিয়েলিটি, এটাই বাস্তবতা, এটাই আজকাল আমাদের সমাজে ঘটছে। সেজন্যই আমি বললাম, খারাপ সময় যাদের পাশে পাই নাই, ভালো সময় তাদের আমি পাশে চাই না। জীবনে চলার পথে অনেকেই কষ্ট দেবে, অনেকেই বেইমানি করবে, অনেকেই ভালোবাসার নামে অভিনয় করবে, অনেকেই বন্ধুত্বের সুযোগ নিয়ে তোমাকে ব্যবহার করবে। তাই বলে কি তুমি থেমে যাবে? না, তুমি থেমে গেলে মানে তুমি হেরে গেলে।